রাম মন্দিরে 2000 ফুট নিচে লুকানো এক বিশেষ বস্তু। জানুন মন্দির ও মূর্তির অজানা কিছু তথ্য। নবনির্মিত অযোধ্যা রাম মন্দিরে ইতিমধ্যে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্য ক্রমশ প্রকাশ্যে আসছে। অযোধ্যা রাম মন্দির ও রামলালার কিছু বিশেষত্ব এখানে তুলে ধরা হলো। অযোধ্যা রাম মন্দিরে রামের বালক স্বরূপ স্থাপিত হয়েছে এবং 22শে জানুয়ারি সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। শ্যামবর্ণের রামলালার মূর্তি স্থাপিত হয়েছে মন্দিরের গর্ভগৃহে। রামলালার মূর্তির বিশেষত্ব ইতিমধ্যে সকলের চোখে পড়েছে। উল্লেখ্য, রামলালার মূর্তি কেন কালো সে বিষয়ে রামায়ণে উল্লেখ পাওয়া যায়, যেখানে বলা হয়েছে রামচন্দ্র শ্যামল বর্ণের ছিলেন। রামলালার এই মূর্তি কালো রঙের শালিগ্রাম পাথর দিয়ে তৈরি। শালিগ্রাম রূপে বিষ্ণু পূজিত হন, আবার রাম বিষ্ণুর অবতার। তাই অযোধ্যা রাম মন্দিরে স্থাপিত রামলালার মূর্তি শালিগ্রাম পাথর দিয়ে তৈরি করা হয়েছে। রামলালার মূর্তির পাশাপাশি মন্দির নির্মাণেও বিশেষ নজর রাখা হয়েছে। এই মন্দিরে 2000 ফুট গভীরে এক বিশেষ জিনিস রাখা হয়েছে। এছাড়াও রাম মন্দিরের নানান বিশেষত্ব চোখে পড়ে, সেগুলি এখানে তুলে ধরা হলো। অযোধ্যা রাম মন্দির ও রামলালার মূর্তির বিশেষত্ব। রাম মন্দির নির্মাণে কোনো লোহা বা স্টিলের ব্যবহার করা হয়নি। গর্ভগৃহে যে মূর্তি স্থাপন করা হয়েছে সেটিকে তামার পাইপ দিয়ে যুক্ত করা হয়েছে। তামার সঙ্গে যুক্ত করে মূর্তি স্থাপন করানোর ফলে মূর্তিতে প্রতিনিয়ত শক্তি সঞ্চার হবে। মন্দিরের ছাদের পাথরে জোড়া লাগানোর জন্য তামার ধাতুর ব্যবহার করা হয়েছে। তামা দীর্ঘদিন ভালো এবং মজবুত থাকে, যার ফলে মন্দিরের ছাদ দীর্ঘদিন পর্যন্ত মজবুত থাকবে। অভিজ্ঞদের মতে গর্ভগৃহের 2000 ফুট নিচে একটি ক্যাপসুল লুকানো হয়েছে। এতে রামায়ণ সংক্রান্ত কিছু প্রমাণ বর্তমান, যা বহু বছর ধরে নিরাপদ থাকবে। একটিমাত্র শালিগ্রাম পাথর দিয়ে রামলালার মূর্তি তৈরি করা হয়েছে। এই মূর্তি নির্মাণে অন্য কোনো পাথর ব্যবহৃত হয়নি। রামলালার মূর্তিতে বিষ্ণুর 10ম অবতার খোদাই করা হয়েছে। মাঝখানে রামলালা ও তার চারপাশে বিষ্ণুর অন্যান্য অবতার যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, পরশুরাম, কৃষ্ণ এবং কল্কি। ধন্যবাদ।